আজকে আমরা মহাকর্ষ অভিকর্ষ সম্পর্কে আলোচনা করব। মহাকর্ষ ও অভিকর্ষ। এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, ঠিক না? এই মহাবিশ্বের যতটা বস্তু কণা আছে প্রত্যেকটা বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলকে মহাকর্ষ বলে। এই আকর্ষণ বলকে কি বলে? মহাকর্ষ। মহাকর্ষ কি? মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ, এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু একে অপরকে নিজের দিকে কি করে? আকর্ষণ করে। এই আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে। মহাকর্ষ বল হলো মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যকার বল। যে কোনো দুইটি বস্তুর মধ্যকার বল। মহাকর্ষ কাকে বলে? এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু একে অপরকে আকর্ষণ করে নিজের দিকে। এই আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে। মহাকর্ষ বলের মধ্যে মহাকর্ষ বল মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যকার বল। এখানে দেখো, ধরো এটা একটা বস্তু, এটা একটা বস্তু। এই বস্তুর ভর হলো m1। প্রত্যেক বস্তুর একটা নিজস্ব কি আছে? ভর আছে। এই বস্তুর ভর হলো m1, এই বস্তুর ভর হলো m2। এই বস্তুর ভর m1 ভরের একটা বস্তু, m2 ভরের একটা বস্তু। এই দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব ধরলাম d। মধ্যবর্তী দূরত্ব ডিস্টেন্স, ডিস্টেন্স বা দূরত্ব, এটাকে আমরা কি ধরলাম? d ধরলাম। তো নিউটনের সূত্র হলো, এবং এবার বলো, এই দুইটা বস্তু একে অপরকে নিজের দিকে কি করবে? আকর্ষণ করবে না? আকর্ষণ বল। এই আকর্ষণ বলকে আমরা এফ দ্বারা প্রকাশ করলাম। কি দ্বারা প্রকাশ করলাম? অথবা শর্টকাট এখানে নিচে জি লিখতে পারে, এফ জি, মানে আকর্ষণ বল। কি বল? আকর্ষণ বল। জি দিলেও হয়, না দিলেও হয়। দুইটা বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বল, বলের ইংরেজি ফোর্স, এই জন্য আকর্ষণ বলকে আমরা এফ দ্বারা প্রকাশ করলাম। তো এখানে দেখো, নিউটনের এক নাম্বার যে উনি যেটা বলল, যে দুইটা বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বল, মধ্যবর্তী আকর্ষণ বল এফ তাদের ভরদ্বয়ের গুণফলের সমানুপাতিক, m1 ইন্টু m2। এই দুইটার m1 ভর এবং m2 ভর ভরদ্বয়ের গুণফলের সমানুপাতিক। এই যে দুইটা বস্তুর মধ্যকার আকর্ষণ বল এফ ভর দুটার m1 এবং m2, এই ভর দুটার গুণফলের সমানুপাতিক। এটাকে কি চিহ্ন বলে? সমানুপাতিক। 2 নম্বরে কি বলছে? মহাবিশ্বের দুইটা বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বল এফ হলো তাদের মধ্যকার দূরত্ব, তাদের মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মধ্যকার দূরত্ব ডি, এটার বর্গ মানে স্কোয়ার, হ্যাঁ, দূরত্বের বর্গের কি? ব্যস্তানুপাতিক। এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু কোনো একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এটি হলো মহাকর্ষ। এটি হলো কি? মহাকর্ষ বল। তো m1 ভরের m2 ভরের দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব যদি d হয়, তাদের মধ্যবর্তী আকর্ষণ বল যদি f হয়, এই আকর্ষণ বল f ভর দুটার গুণফলের সমানুপাতিক। ভর দুটার গুণফলের কি? সমানুপাতিক। আর আকর্ষণ বল দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্বের বর্গ, স্কয়ার মানে বর্গ না, দূরত্বের বর্গের উল্টানুপাতিক, বা উল্টা না, 1/d স্কয়ার মানে কি? উল্টা, উল্টানুপাতিক, অথবা অন্য ভাষায় কি বলে? ব্যস্তানুপাতিক। তো এটা যদি 1 নং সমীকরণ হয়, এটা যদি 2 নং সমীকরণ হয়, 1 নং এবং 2 নং থেকে আমরা কি পাই? এফ সমানুপাতিক কি লিখতে পারি? উপরে লিখতে পারি না, m1 ইন্টু m2। m1 m2 হয় উপরে, আর ডি স্কয়ার কি নিচে না? ডি স্কয়ার নিচে। আমরা জানি সমানুপাতিক চিহ্ন ওঠানোর পরে একটা ধ্রুবক আসে। সব সময় সব ম্যাথে সমানুপাতিক যদি চিহ্ন ওঠাও, একটা ধ্রুবক আসবে। একটা কি আসবে? ধ্রুবক আসবে। সমানুপাতিক চিহ্ন উঠাইলে একটা কি আসে? ধ্রুবক আসে। এই ধ্রুবকটা হলো মহাকর্ষীয় ধ্রুবক জি। মহাকর্ষীয় ধ্রুবক কি? জি। জি m1 m2 বাই, এখানে মনে মনে গুণ আছে, m1 m2 বাই ডি স্কয়ার। তো আমাদের আকর্ষণ বলের সূত্র হলো F ইকুয়াল টু জি m1 m2 বাই ডি স্কয়ার। এটা কি সবাই বুঝছো? মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু কোনো একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বল হলো মহাকর্ষ বল। ধরো m1 এর একটা বস্তু, m2 ভরের আরেকটা বস্তু। প্রত্যেকটা বস্তুর একটা ভর আছে না? এটার ভর m1, এটার ভর কি? m2। এবং তাদের মধ্যকার দূরত্ব হলো d। দূরত্ব হলো কি? d। এবং আকর্ষণ বল হলো F। তো
আকর্ষণ বল বর দুইটার m1 m2 গুণফলের সমানুপাতিক। এটা কি চিহ্ন? সমানুপাতিক, অর্থাৎ বর যত বেশি হবে আকর্ষণ বলের তত কি হবে? বেশি হবে। এবার বলো বর আকর্ষণ বল দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্ব যত বেশি হবে আকর্ষণ তত কম হবে না? এজন্য আকর্ষণ বল দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই দুইটাকে একসাথে করলে এফ সমানুপাতিকের সমানুপাতিক চিহ্ন উপরে হবে m1 m2 আর ডি স্কোয়ারটা নিচে না? নিচে হবে। সমানুপাতিক চিহ্ন উঠে সমান সমান দিলে একটা ধ্রুবক আসে। এখানে ধ্রুবকটা হলো জি, মানে মহাকর্ষীয় ধ্রুবক, গ্র্যাভিটি, বুঝছো? মহাকর্ষীয় ধ্রুবক ডি। আর m1 m2 নিচে হলো ডি স্কোয়ার, নিচে হলো কি? ডি স্কোয়ার। তাহলে আমরা সূত্রটা কি পাইলাম? দুইটা বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বল এফ সমান সমান যেটা এখানেও লিখতে পারো উপরেও লিখতে পারো জি m1 m2 বাই ডি স্কোয়ার। এখানে m1 m2 মানে দুইটা বস্তুর ভর, ডি মানে দূরত্ব, আর জি মানে মহাকর্ষীয় ধ্রুবক। জি মানে কি ধ্রুবক? মহাকর্ষীয় ধ্রুবক। এই মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান মুখস্থ রাখতে হবে। এটা কি রাখতে হবে? মুখস্থ। এটার একটা কনস্ট্যান্ট মান আছে 6.673 ইন্টু 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। এটার একক 6.673 ইন্টু 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। এতটুকু বুঝছো? এটা হলো জি এর মুখস্থ মান। কি মান? মুখস্থ মান। এবার আসো আমরা শিখব জি এর এই এককটা কিভাবে হইল, এই এককটা কিভাবে হইল এটা আমরা শিখব। ঠিক আছে? এতটুকু। এখানে জি এর এককটা কিভাবে হইল এটা আমরা দেখব। হ্যাঁ, এবার আসো আমরা জানি এফ সমান সমান কি পাইছি সূত্রটা? জি m1 m2 বাই ডি স্কোয়ার, ঠিক না? এখান থেকে আমরা কার একক বের করব? জি এর একক বের করব না? তাহলে জি সমান সমান কি লেখা যায়? এখান থেকে এফ এর নিচে মনে মনে ওয়ান আছে না? ওয়ানের সাথে যদি আর গুণন করো জি m1 m2 এটাই হবে। আর এফ এর সাথে ডি স্কোয়ার গুণ দিলে এফ ডি স্কোয়ার। আর গুণন করলাম ওয়ানের সাথে এটা গুণ দিলে এটাই হয়। আর এফ এর সাথে ডি স্কোয়ার গুণ দিলে এফ ডি স্কোয়ার। এবার আসো জি সমান সমান তাহলে কি হয়? এফ ডি স্কোয়ার বাই m1 m2 গুণাকার আছে, এই পাশে গেলে নিচে ভাগ হয়ে যাবে না m1 m2? বুঝতেছ? এবার আসো বল। এফ মানে কি? বল। বলের একক কি? নিউটন। বলের একক নিউটন। ডি মানে কি? দূরত্ব। দূরত্বের একক মিটার না? এই যে কয় মিটার দূরত্ব? দূরত্ব ডি মানে দূরত্ব, দূরত্বের একক কি? মিটার। দূরত্ব এখানে কয়টা? স্কোয়ার না? অর্থাৎ মিটার স্কোয়ার। আর নিচে m1 m2 এগুলো ভর। ভরের একক কেজি না? তাহলে কেজি কয়টা? m1 এর কেজি একটা, m2 কেজি একটা, কেজি স্কোয়ার, কেজি স্কোয়ার। তাহলে এখানে কি লেখা যায়? নিউটন মিটার স্কোয়ার। কেজিটা নিচে আছে, নিচ থেকে উপরে গেলে কি হবে? কেজি ইনভার্স 2। নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। এতটুকু সবাই বুঝছো? এই জন্য জি এর একক হলো নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। জি এর একক হলো নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। হ্যাঁ, এটা লেখো সবাই। দ্রুত। হয় নাই? হয়েছে? এখানে দেখো এবার আমরা মহাকর্ষ শিখলাম, এবার আমরা শিখবো অভিকর্ষ। কি? অভিকর্ষ। অভি মানে পৃথিবী। অভি মানে কি? পৃথিবী। অভি মানে পৃথিবী। পৃথিবী এবং অন্য বস্তুর মধ্যকার যে আকর্ষণ, আগে বলছি এই মহাবিশ্বের যে কোনো দুটা বস্তুর মধ্যবর্তী আকর্ষণে হলো মহাকর্ষ। এবার আমরা শিখবো অভিকর্ষ। অভি মানে পৃথিবী থাকবে, একটা কি থাকবে? পৃথিবী থাকবে। পৃথিবী এবং অন্য বস্তুর মধ্যে যে আকর্ষণ, এটা হলো অভিকর্ষ। এটা হলো কি? অভিকর্ষ। বুঝছো? এই মনোযোগ দাও।
লিখো পরে, নোট খাতা থেকে নিয়ে নিও। এখানে দেখো অভিকর্ষ, অভিকর্ষ অভি মানে পৃথিবী, অভি মানে কি পৃথিবী, আর অন্যগুলোতে ছিল, এখানে দেখো আগে বলছি যে কোনো দুইটা বস্তু, যে কোনো বস্তু হলে তাদের মধ্যবর্তী আকর্ষণ হলো মহাকর্ষ। এবার দুইটা বস্তুর মধ্যে একটা পৃথিবী থাকতে হবে, একটা কি থাকতে হবে, পৃথিবী থাকতে হবে। ধরো এটা হলো পৃথিবী, পৃথিবীর এটা হলো কেন্দ্র না, পৃথিবীর এটা হলো কেন্দ্র, আর এগুলোকে বলে পৃথিবী পৃষ্ঠ, পৃথিবী পৃষ্ঠ। এবার পৃথিবীর কেন্দ্রে এখানে দেখো এটা হলো পৃথিবীর কেন্দ্র, এটা হলো কি পৃথিবীর পৃষ্ঠ। এক্ষেত্রে আমাদের পৃথিবীর ভর হলো এম, পৃথিবীর ভর হলো কি এম। আর কোনো বস্তুর ভর কোথায় কাজ করে বলো তো? আমরা জানি কোনো বস্তুর ভর কোথায় কাজ করে, কেন্দ্রে কাজ করে। তাহলে এটাও যদি পৃথিবী হয়, পৃথিবীর ভর কোথায় কাজ করবে, কেন্দ্রে কাজ করবে না? পৃথিবীর ভরকে আমরা বড় হাতের এম দ্বারা প্রকাশ করব। কোন হাতের এম? বড় হাতের এম। আর এটা হলো পৃথিবী পৃষ্ঠ, পৃথিবী পৃষ্ঠের উপর ধরো আরেকটা কিছু আছে, আমরা তো পৃথিবী পৃষ্ঠের মধ্যে, ঠিক না? আমরা কোথায় আছি? পৃথিবীর পৃষ্ঠে। পৃথিবীর পৃষ্ঠে ধরো একটা টেবিল আছে, একজন মানুষ আছে, তার ভর হলো ছোট হাতের এম, তার ভর হলো কি, আগে কিন্তু একটা ধরছি M1 আর একটা ধরছি কি M2। এখানে অভিকর্ষ, অভিকর্ষ বল কাকে বলে? পৃথিবী এবং অন্য বস্তুর মধ্যে যে আকর্ষণ, এটা হলো অভিকর্ষ, এটা হলো কি, অর্থাৎ পৃথিবী থাকতে হবে। আগেরটা যে কোনো বস্তু হইলে হয়, যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ হলো মহাকর্ষ, আর পৃথিবী আর অন্য আরেকটা বস্তুর মধ্যবর্তী আকর্ষণ হলো অভিকর্ষ, বুঝছো? পৃথিবী থাকতে হবে। তো এবার বলো পৃথিবীর ভর কেন্দ্রে কাজ করে বড় হাতের এম, আর এখানে একটা বস্তু রাখলাম, এটা হলো ছোট হাতের এম। এবার বলো এই পৃথিবীর কেন্দ্র থেকে এই ছোট হাতের এম যে বস্তুটা, এই বস্তুর মধ্যবর্তী দূরত্ব পৃথিবীর ব্যাসার্ধের সমান না? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলে? ব্যাসার্ধ বলে। তাহলে এখান থেকে এই যে পৃথিবীর কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বটাই হলো পৃথিবীর ব্যাসার্ধ, আর পৃথিবীর ব্যাসার্ধ তো দুইটার মধ্যবর্তী দূরত্ব। আবার মধ্যবর্তী দূরত্বকে আমরা ডি ধরলাম না, ডি ধরতাম না? মধ্যবর্তী দূরত্ব কার সমান? ব্যাসার্ধের সমান না? ব্যাসার্ধ আর এর সমান, কার সমান? আর এর সমান। আর আমরা জানি পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটারের কাছাকাছি, 6400 কিলোমিটারের কাছাকাছি পৃথিবীর ব্যাসার্ধ মুখস্থ রাখতে হবে। এটা প্রশ্নে দেওয়া থাকতে পারে, নাও দেওয়া থাকতে পারে। পৃথিবীর ব্যাসার্ধ কত? 6400 কিলোমিটারের কাছাকাছি। এবার বলো আগে যেমন আমাদের সূত্রটা ছিল এফ ইকুয়াল টু জি M1 M2 বাই ডি স্কোয়ার। এবার আসো অভিকর্ষের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? অভিকর্ষের ক্ষেত্রে একটু চেঞ্জ হয়ে যাবে না? এফ এর এফ ইকুয়াল টু জি এর কি জি, আগে M1 M2 ছিল, এবার একটা বড় হাতের এম আর একটা হলো ছোট হাতের এম, বড় হাতের এম আর একটা হলো কি ছোট হাতের এম। এবার বলো আগে দুটার মধ্যবর্তী দূরত্ব, দুটার মধ্যবর্তী দূরত্ব ডি ছিল না? এবার বলো দুটার মধ্যবর্তী দূরত্ব ডি এ ব্যাসার্ধ আর এর সমান, ব্যাসার্ধ কার সমান? আর এর সমান। তো আর স্কোয়ার, তো স্কোয়ারের জায়গায় কী হবে? আর স্কোয়ার। এতটুকু বুঝছো? এবার আসো এখানে যে একটা বস্তু, বস্তুর একটা ওজন আছে না? আমরা জানি বস্তুর ওজন ডব্লিউ ইকুয়াল টু এম জি, এটা কি জানো? এবার আসো এটাকে 1 নং সমীকরণ ধরলাম, এটা কয় নং সমীকরণ? 1 নং সমীকরণ। এখানে যে বস্তু, বস্তুর একটা ওজন আছে ডব্লিউ, আমরা জানি ডব্লিউ আর বল একই কাজ, এবং বলে কি মানে ডব্লিউ মানে ওজন, ওজন এবং বল কি এক না? এই বস্তুর একটা কি আছে? বল আছে। এই যে এখানে একটা বস্তু রাখছো পৃথিবী পৃষ্ঠে, এই বস্তুর বল ডব্লিউ বাই এফ ইকুয়াল টু এম জি, এফ ইকুয়াল টু কি, এটা ছোট হাতের এম না, ছোট হাতের এম জি। এটা হলো 2 নং সমীকরণ, এটা হলো কয় নং সমীকরণ? 2 নং। এবার বলো এই দুইটাকে একসাথ করো, এই দুটাকে যদি একসাথ করো, এটাও এফ এর মান, এটাও এফ এর মান, এটা সমান সমান এটা লেখা যায় না? তাহলে কি হবে বলো তো? জি বড় হাতের এম ছোট হাতের এম বাই আর স্কোয়ার ইকুয়াল টু এখানে ছোট হাতের এম জি, ঠিক না? এবার বলো এই ছোট হাতের এম, এই ছোট হাতের এম কাটা, তাহলে কি হলো? জি ইকুয়াল টু, জি সূত্রটা কি হলো? জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার না? জি এম বাই আর স্কোয়ার। জি ইকুয়াল টু কি হলো? জি এম বাই আর স্কোয়ার। বুঝছো এটা? জি সমান সমান জি এম বাই আর স্কোয়ার। এটা আমাদের জি মানে কি? এবার বলো জি মানে অভিকর্ষ ত্বরণ, জি মানে অভিকর্ষ ত্বরণ। তো যদি বলো পৃথিবীর পৃষ্ঠে কোনো একটা বস্তু থাকলে অভিকর্ষ ত্বরণের সূত্র কি? জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। এতটুকু বুঝছো? তোমরা বুঝতেছ? এই মনোযোগ আছে? হ্যাঁ, এখানেও দেখবো আবার ওটাও দেখবো পরে, ঠিক আছে? এখানে দেখো আমরা জানি পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0, পৃথিবীর কেন্দ্রে জি এর মান কি 0। অভিকর্ষ ত্বরণ পৃথিবীর কেন্দ্রে, অভিকর্ষ ত্বরণ জি এর মান কত? 0।
যখন কেন্দ্র থেকে আস্তে আস্তে পৃষ্ঠের দিকে যায়, কেন্দ্র থেকে আস্তে আস্তে কোথায় যায়, পৃষ্ঠের দিকে যখন যাবে, তখন আস্তে আস্তে জি এর মান বাড়তে থাকে। জি এর মান কি, এখানে কেন্দ্রে কেন্দ্রে শূন্য, দেখো পৃথিবীর কেন্দ্র, পৃথিবীর কেন্দ্রে জি এর মান শূন্য। কেন্দ্র থেকে যখন আস্তে আস্তে পৃষ্ঠের দিকে যাবে, জি এর মান ততই বাড়তে থাকবে, ততই বাড়তে থাকবে। আর পৃথিবীর এই যে পৃষ্ঠ, পৃথিবীর পৃষ্ঠে জি এর মান সর্বোচ্চ 9.8, 9.8 এমএস ইনভার্স টু যে আমরা লিখি, এটা কোথায়, পৃথিবী পৃষ্ঠে। আমরাও আছি পৃথিবী পৃষ্ঠের মধ্যে, এই জন্য ওই যে উপর থেকে নিচে পড়লে যে 9.8 ধরি, কারণ আমরা পৃথিবীর মধ্যে আছি, পৃষ্ঠের মধ্যে আছি, ঠিক না। পৃথিবী পৃষ্ঠে জি এর মান 9.8, কেন্দ্রে শূন্য, কেন্দ্র থেকে পৃষ্ঠে গেলে তত বাড়তে থাকে। এবার বলো পৃথিবী পৃষ্ঠ থেকে এটা তো পৃষ্ঠ, পৃষ্ঠ থেকে যখন আবার উপরে যায়, তখন আবার জি এর মান কি থাকে, কমতে থাকে। বুঝলো, কেন্দ্র থেকে আস্তে আস্তে পৃষ্ঠের দিকে যাইতে যাইতে বাড়তে বাড়তে পৃষ্ঠে সর্বোচ্চ 9.8 হয়, আবার উপর গেলে আবার কমতে থাকে, আবার কি কমতে থাকে। ধরো এখানে একটা স্যাটেলাইট আছে, এখানে একটা কি স্যাটেলাইট। এবার বলো এটা তো পৃথিবীর উপরে, পৃথিবী পৃষ্ঠের কি উপরে, এই স্যাটেলাইটের অভিকর্ষ ত্বরণ বেশি না পৃথিবীর পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ বেশি? পৃথিবীর পৃষ্ঠে এটা সর্বোচ্চ 9.8, স্যাটেলাইটে উপরে না, ও পৃষ্ঠ থেকে যত উপরে যাবে যে এর মান তত কি কমতে থাকবে। কনসেপ্ট ক্লিয়ার? লেখবা, লেখা হয়েছে সবার? হয়েছে? এক তোমাদের মধ্যে একজনের হয়েছে নি? ঠিক আছে। এখানে দেখো, এখন আমরা যেটা শিখব, এটা হলো পৃথিবী, পৃথিবীর ভর কোথায় কাজ করে, এখানে। প্রথমে বলছি বস্তুটা কোথায়, পৃথিবীর পৃষ্ঠে কাজ করে, কোথায়, পৃষ্ঠে। তখন আমাদের সূত্রটা হলো জি ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার, হয়েছে না, জিএম বাই আর স্কোয়ার। এবার আসো এম ইকুয়াল টু পৃথিবীর ভর, এম মানে কি, কার ভর, পৃথিবীর ভর। এবার বলো পৃথিবীর ভর বের করার সূত্র কি, আমরা ঘনত্ব অধ্যায়ের একটা সূত্র শিখছি, রো ইকুয়াল টু এম বাই বি, এটা সবাই জানো না, রো ইকুয়াল টু এম বাই বি। তাহলে এখান থেকে লেখা যায় এম ইকুয়াল টু, রো নিচে মনে মনে যদি 1 ধরো, এম এ কে এম ইকুয়াল টু আর গুণন করলে রো বি না, যেটা আমরা কাজ ক্ষমতা শক্তি অধ্যায় শিখছি, এম ইকুয়াল টু রো বি, এম ইকুয়াল টু রো বি। এবার বললো রো এর রো, রো এর রো ঘনত্ব, পৃথিবীর ঘনত্ব কি জানি আমরা, তো রো এর রো যেভাবে সেভাবেই। আবার এখানে পানির কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ে পানির ঘনত্ব 1000 বসাই দিচ্ছে, ওইটা বসাইও না, ঠিক আছে। এটা হলো পৃথিবীর ঘনত্ব, কার ঘনত্ব, পৃথিবীর ঘনত্ব। এবার বলো পৃথিবীটা তো গোলাকার, গোলকের তাহলে পৃথিবীর আয়তন হলো গোলকের আয়তন, কার আয়তন, কাজ ক্ষমতা শক্তিতে আমরা কূপের অঙ্ক করছি, কূপ ছিল সিলিন্ডার আকৃতির, কি আকৃতির, সিলিন্ডার আকৃতির, কিন্তু এটা তো সিলিন্ডার আকৃতির না, এটা হলো গোলক। আমরা জানি গোলকের আয়তন হলো 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। এখানে দেখো আমরা জানি এম ইকুয়াল টু রো বি, রো এর রো, বি মানে আয়তন, আয়তনের সূত্র হলো 4/3 পাই আর কিউব, বুঝছো। তাহলে এখানে দেখো জি এর জি, জি এর জি, এম এর জায়গায় এটা বসাও, এম এর জায়গায় অংশটা লেখো রো ইন্টু 4/3 পাই আর কিউব, আর নিচে দেখো আর স্কোয়ারের আর স্কোয়ার, আর স্কোয়ারের আর স্কোয়ার। এখানে দেখো এখানে আর স্কোয়ার আর এখানে আর কিউব, দুটা কাটাকাটি জানো, আর স্কোয়ারের সাথে যখন আর কিউবকে কাটাকাটি করো উপরে একটা আর থাকবে না, একটা আর। তাহলে এটাকে এভাবে লেখা যায় 4/3 পাই, একটু সাজা লিখবো, 4/3 পাই রো আর কি থাকে জি আর, এটা আমাদের সূত্র।
যখন তোমাদের ধরো ভরের মান নাই, ভরের মান কি দেওয়া নাই, তখন কিভাবে করতে হবে? 4/3 পাই রো জি আর। এতটুকু বুঝছো? এই সূত্র দিয়ে অঙ্ক করা লাগতে পারে, এই সূত্র দিয়ে আমাদের কি করা লাগতে পারে? অভিকর্ষ স্থলন বের করা লাগতে পারে। সবাই কি এ বুঝছো তোমরা? ইজি কনসেপ্ট। এতটুকু হয়েছে? এবার আসো, বস্তু যদি, এটা হলো পৃথিবী, হ্যাঁ, বস্তুটা যদি পৃথিবী আগে ছিল এখানে, ঠিক না? পৃথিবী পৃষ্ঠে ছিল, বস্তুটা আগে পৃথিবী পৃষ্ঠে ছিল। এবার দেখো, বস্তু যদি পৃথিবী পৃষ্ঠে না থাকে, পৃথিবী পৃষ্ঠের উপরে থাকে, পৃথিবী পৃষ্ঠের উপরে থাকে, ধরো বস্তুটা এখানে, এখানে একটা বস্তু আছে, ঠিক আছে? পৃথিবীর বর তো বড় হাতের এম, পৃথিবীর বর কি, আর এই বস্তুর একটা বর, এটাকে আমরা কি ধরি? ছোট হাতের এম। আর এবার বলো দুইটার মধ্যবর্তী দূরত্ব, এতটুকু তো হলো ব্যাসার্ধ আর এর সমান, কার সমান? আর এর সমান। আমার দূরত্ব কিন্তু দুইটার মধ্যবর্তী দূরত্ব নিতে হবে না? যেমন এই যে দুইটার মধ্যবর্তী দূরত্ব ডি, এটি তো ডি বলতে এখানে আর, আর এখান থেকে এখানে কতটুকু উচ্চতা আছে, পৃথিবী পৃষ্ঠ থেকে বস্তুটা কতটুকু উচ্চতা আছে, উচ্চতার এস দ্বারা প্রকাশ করে, কি দ্বারা? এস দ্বারা। তাহলে এ আর এবং এস মিলে আমার টোটাল দূরত্ব, বুঝছো? ব্যাসার্ধ এটার সাথে উচ্চতা যোগ করলে টোটাল দূরত্ব পাবো, ঠিক আছে? এবার আসো, আমাদের সূত্রটা কি ছিল? জি ইকুয়াল টু জি এম বাই, আগে ছিল আর স্কোয়ার, আগে ছিল কি আর, মানে আগে দূরত্বটাই আর এর সমান ছিল। এবার আমাদের সূত্রটা তো হলো নিচে দূরত্ব স্কোয়ার, ঠিক না? এবার টোটাল দূরত্ব কি আর প্লাস এস না? এবার আর এর সাথে একটা এস কি হবে? যুক্ত হবে, আর প্লাস এস হোল স্কোয়ার। এটা কি বুঝছো? এবার আসো জি এর জি, জি এর জি, এম ইকুয়াল টু কি বলো তো? একটু আগে যেটা করলাম, এম ইকুয়াল টু আমরা কি বের করলাম বলো? এম ইকুয়াল টু রো ইন্টু 4/3 পাই আর কিউব। এই কথা বলো না। এম ইকুয়াল টু রো ইন্টু 4/3 পাই আর কিউব, আর নিচে হলো আর প্লাস এস হোল স্কোয়ার। এটাই আমাদের সূত্র, আর প্লাস এস হোল স্কোয়ার, এটাই আমাদের সূত্র, ঠিক আছে? তাহলে এটাকে আর একটু সাজায় রাখতে পারো, 4/3 পাই রো জি আর কিউব, 4/3 পাই, এরপর রো, এরপর জি, এরপরে কি আর কিউব, নিচে হলো আর প্লাস এস হোল স্কোয়ার। এতটুকু বুঝছো? এবার আসো আমরা আরেকটা জিনিস শিখবো। ধরো এটা হলো পৃথিবী, এটা হলো কি পৃথিবী, এটা হলো পৃথিবীর কেন্দ্র, পৃথিবীর কেন্দ্রে বস্তুর, পৃথিবীর বর হলো এম না? আর বস্তুটা যদি পৃথিবীর পৃষ্ঠ থেকে আরও কি হয়, ভিতরে হয়, ধরো এখানে একটা বস্তু আছে, এই বস্তুর দূরত্ব হলো এম, ধরো এখানে একটা বস্তু আছে, হ্যাঁ, এই বস্তুর ভর হলো কি এম। এবার বলো আমাদের এতটুকু দূরত্ব লাগবে না? শুধু দূরত্ব এতটুকু লাগবে। এবার আসো, বসো। যদি বস্তুটা পৃথিবীর অভ্যন্তর হয়, পৃথিবী পৃষ্ঠের ভিতরে বা অভ্যন্তরে হয়, তখন আমাদের সূত্রটা হবে জি ইকুয়াল টু জি এম বাই, দূরত্বটা কী হবে বলো তো? আমার এই দূরত্বের মান এখান থেকে এতটুকুর মান না? তো আমার এখান থেকে টোটাল এতটুকু হলো ব্যাসার্ধ, এতটুকু হলো পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ। আর এটা পৃথিবী পৃষ্ঠ থেকে এস, ধরি আমরা এস নিচে আছে, কতটুকু নিচে আছে? এস পরিমাণ নিচে আছে। তাহলে এবার বলো এটা হবে আর মাইনাস এস না? আর মাইনাস এস। তাহলে এখানে সূত্রটা হবে আর মাইনাস এস হোল স্কোয়ার। এতটুকু বুঝছো? আর মাইনাস এস হোল স্কোয়ার, এতটুকু বোঝা গেছে? এখানে দেখো জি ইকুয়াল টু আমাদের জি এম বাই আর মাইনাস এস হোল স্কোয়ার। আবার এম ইকুয়াল টু আমরা জানি এম ইকুয়াল টু রো বি, এম ইকুয়াল টু কি রো বি, এম ইকুয়াল টু রো বি। এবার আসো ঘনত্ব, রো এর রো, আর 4/3 পাই ইন্টু, এবার আসো আমরা যখন আয়তন বের করব, আয়তনের ক্ষেত্রে
এটা হবে আর মাইনাস এস। আয়তন যখন বের করব, কি বের করব? যখন আমরা এই যে বর আয়তন কি হবে? আর মাইনাস এস কিউব। এখানে দেখো তোমাদের বইটা একটু দাও তো, দাও। আমাদের পৃথিবীর যখন আমরা কি আয়তন বের করব, পৃথিবীর আয়তন তো 4/3 পাই আর কিউব, আগে তো বের করছি ওটা, ঠিক না? এই যে রো ইন্টু 4/3 পাই আর কিউব। এখানে এম এর জায়গায় এটা বসাইবা, ঠিক আছে? এম এর জায়গায় এটা বসাইবা জি 4/3 পাই আর কিউব, আর নিচে আর মাইনাস এস হোল স্কয়ার। এতটুকু বুঝছো সবাই? এটা আমাদের সূত্র। এবার আসো আমরা যেটা শিখবো, মুক্তি ব্যাগ। মুক্তি ব্যাগের সূত্র হলো মুক্তি ব্যাগ। মুক্তি ব্যাগ এটা সূত্র হলো বি ইকুয়াল টু রুট টু জি আর। এটা মনে রাখবা, মুক্তি ব্যাগের সূত্র হলো বি ইকুয়াল টু রুট টু জি আর। এটাকে আরেকটা এই সূত্র দিয়ে ম্যাথ করা লাগে, ঠিক না? এবার বলো এটাকে আরেকটা সূত্র আমরা এভাবে প্রয়োগ করবো, টু এর টু জি ইকুয়াল টু, আবার আমরা জানি জি এম বাই আর স্কয়ার না, জি এম বাই আর স্কয়ার। আর আর এর কি আর, আর এর হলো আর। এ বুঝতেছ? এখানে মুক্তি ব্যাগকে বি দ্বারা প্রকাশ করে, বি ইকুয়াল টু রুট টু জি আর, টু এর টু, জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, এ আর এর আর। এবার বলো তাহলে কি হয়, রুটের রুট, এখানে দেখো টু জি এম, টু জি এম, আর এখানে দেখো আর স্কোয়ারের সাথে এ আর কাটাকাটি করলে নিচে আরেকটা আর থাকে না? অর্থাৎ মুক্তিবাগী সূত্র রুট টু জি আর, এটা দিয়ে করা যায়। আর যখন তোমাদের অভিকর্ষ স্থলন জি এর মান না দিয়ে তোমাদেরকে যখন ভর দেওয়া থাকবে, কি দেওয়া থাকবে? ভর দেওয়া থাকবে, তখন রুট টু জি এম বাই আর, টু জি রুট টু জি এম বাই আর। এতটুকু বুঝছো? লেখা হয়েছে? হ্যাঁ, এবার আসো কৃত্রিম উপগ্রহের উৎক্ষেপণ বেগ। কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট আছে না, উপগ্রহের উৎক্ষেপণ বেগ, এটা কোন বেগে উপরের দিকে উঠবে, ঠিক না? এই কথা বলে কে? কৃত্রিম উপগ্রহের উৎক্ষেপণ বেগ, এটা সূত্র হলো বি ইকুয়াল টু রুট জি এম বাই আর প্লাস এস, আর প্লাস এস। আর প্লাস এস মানে এখানে দেখো কৃত্রিম উপগ্রহের উৎক্ষেপণ বেগ, বেগকে বি দ্বারা প্রকাশ করে, ঠিক না? কোন বেগে এটা স্যাটেলাইটটা উপরে উঠবে, উৎক্ষেপণ হবে। পৃথিবী থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করছে, শুনছো না? এরকম স্যাটেলাইটটা কোন বেগে উপরে উঠবে, এটা সূত্র হলো রুট জি এম, এম মানে পৃথিবীর ভর, আর আর প্লাস এস, আর মানে পৃথিবীর কি ব্যাসার্ধ, উচ্চতা মানে কতটুকু উচ্চতায় উৎক্ষেপণ করবে, ঠিক না? এটা কি বুঝছো? এবার আমাদের পৃথিবীর নিকট, এবার আসো এটা যদি পৃথিবীর খুব কাছাকাছি হয়, মানে কৃত্রিম উপগ্রহটা যদি পৃথিবীর খুব কাছাকাছি থাকে, কি থাকে?
অনেক উপরে না থাকে তখন এস উজ্জ্ব থাকে। এস কি থাকে? উজ্জ্ব থাকে। তখন আমাদের সূত্রটা হয়ে যায় বি ইকুয়াল টু রুট জি এম বাই শুধু আর, মানে এস যুক্ত করা হয় না। এটা যদি পৃথিবীর খুব কাছাকাছি উৎক্ষেপণ করা হয়, মানে পৃথিবী থেকে একটু উপরে উঠাইছো কিন্তু পৃথিবীর খুব কাছাকাছি, পৃথিবীর খুব কি কাছাকাছি, তাহলে আলাদাভাবে এই উচ্চতাটা আর কি করা হয় না, বিবেচনা করা হয় না। তখন এই এস কি করা হয় না, যোগ করা হয় না। বি ইকুয়াল টু রুট জি এম বাই আর। এতটুকু বুঝছো? এখানে দেখো এটাকে কি লেখা যায়, এই দুইটা সূত্র দিয়ে আরো দুইটা সূত্র আমাদের প্রয়োগ করা যায়। আমরা জানি আমাদের একটা সূত্র আছে না, জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, এটা কি জানো না? এই দেখো জি, এই তোমরা বুঝতেছো সবাই? আমাদের সূত্র হলো জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, এটা তো জানো। তো এখান থেকে জি এম সমান সমান কি লেখা যায়, জি এম ইকুয়াল টু জি আর স্কোয়ার না? জি এম ইকুয়াল টু কি লেখা যায়, এই জি এম ইকুয়াল টু এটার সাথে এটা গুণ হয়ে জি আর স্কোয়ার না? তো এখানে দেখো রুটের রুট, এই সূত্রটা আবার তোমাকে যখন এখানে দেখো এম এর মান না দিয়ে অন্য মান দেওয়া থাকবে, তখন তোমরা এখানে জি এম এর পরিবর্তে কি বসাতে পারবা, জি আর স্কোয়ার বাই আর প্লাস এস। ধরো তোমাদের আর আর এস এর মান জানো, জির এম এর কোনো মান জানো না, এম পৃথিবীর ভরটর কিছু জানো না, তখন তুমি এই সূত্র দিয়ে ম্যাথটা করতে হবে। বুঝছো? আর এটার ক্ষেত্রে হবে জি এম ইকুয়াল টু জি আর স্কোয়ার আর নিচে শুধু আর এর আর। এবার আসো এখানে এটার ক্ষেত্রে আর স্কোয়ারের সাথে আর একটার সাথে একটা আর কাটা যায় হয় রুট জি, একটার সাথে একটা কাটা যায় আবার উপরে একটা আর থাকে রুট জি আর। এই সূত্র স্থানান্তর, সূত্রের হস্তান্তরগুলো বুঝতেছো? কোনো কোশ্চেন আছে তোমার? এখানে আসো, এটা কতটুকু উপরে উঠবে, এই যে স্যাটেলাইটটা কতটুকু উপরে উঠবে উচ্চতা বের করার একটা সূত্র আছে। উচ্চতা বের করার সূত্রটা মনে রাখো, উচ্চতা এস ইকুয়াল টু জিএম টি স্কোয়ার, জিএম টি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার 1/3 মাইনাস আর। উচ্চতা মানে কতটুকু উপরে উঠবে এটা বের করার সূত্র হলো জি মানে মহাকর্ষ দুর্বল, এম মানে পৃথিবীর ভর, টি মানে কি পর্যায়কাল, টি মানে কি পর্যায়কাল, আর 4 পাই স্কোয়ার 1/3 মাইনাস আর, আর মানে পৃথিবীর ব্যাসার্ধ, আর মানে পৃথিবীর ব্যাসার্ধ। যখন পর্যায়কাল মানে সময়ের সাথে উচ্চতার সম্পর্কে সূত্র হলো এটা। আর যখন পর্যায়কাল সময় দেওয়া থাকবে তখন পৃথিবীর ব্যাগ মানে কত ব্যাগে উৎক্ষেপণ হবে, উৎক্ষেপ মানে এটা কত ব্যাগে কি করবে, আবর্তন করবে, ঠিক না? স্যাটেলাইটটা পৃথিবীকে কি করবে, চতুর্দিক থেকে আবর্তন করবে না। এটার ব্যাগ হলো 2 পাই আর প্লাস এস বাই টি। টি মানে কি পর্যায়কাল, একবার পূর্ণ দোলন বা পুরাপুরি একবার ঘুরতে যে সময়টা, এটা হলো কি পর্যায়কাল। পৃথিবীর এই যে স্যাটেলাইটটা পৃথিবীর চতুর্দিকে একবার ঘুরতে যে সময়টা লাগে এটা হলো কি পর্যায়কাল, পর্যায়কাল টি। বুঝছো? তাহলে যখন পৃথিবীর চতুর্দিকে ঘুরবে স্যাটেলাইটটা, এই সময়ের সাথে কত বেগে ঘুরবে এটার একটা সম্পর্ক থেকে যখন ম্যাথ আসবে তখন এই সূত্র বি ইকুয়াল টু 2 পাই আর প্লাস এস বাই টি। আর উচ্চতা মানে কতটুকু উচ্চতা থেকে এভাবে ঘুরবে স্যাটেলাইটটা, পৃথিবীর কতটুকু উপরে উঠে এভাবে কি করবে, কতটুকু উপর থেকে এভাবে ঘুরবে, এটা হলো এই উচ্চতা বের করার সূত্র জিএমটি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার 1/3 মাইনাস আর। আর এই ব্যাগ আর এই ব্যাগ কিন্তু আলাদা। এই ব্যাগ হলো কত বেগে পৃথিবী থেকে উপরে উঠবে, একটা হলো উপরে ওঠার ব্যাগ আর একটা হলো ঘূর্ণনের ব্যাগ। বুঝছো? আজকে আমরা মহাকর্ষ বিকর্ষের যে সূত্রগুলো শিখলাম, আমাদের মোটামুটি কিছু এখনও অনেকগুলো আরও কিছু সূত্র বাকি আছে। আমাদের প্রায় 50% সূত্র কি হলো আজকে কভার হলো। এই সূত্রের বেসিকগুলো তোমরা ভালোভাবে শিখবা। কোনো সমস্যা হলে অবশ্যই পরবর্তী ক্লাসে। জি, এটা এখানে দেখো আমরা জানি জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। তাহলে এখানে দেখো জি এর নিচে মনে মনে ওয়ান আছে না, ওয়ানের সাথে যদি জি এম গুণ দাও, জি এম একে জি এম ইকুয়াল টু জি আর স্কোয়ার। তো এখানে দেখো আমাদের বি ইকুয়াল টু রুট জি এম বাই আর প্লাস এস, জি এম এর পরিবর্তে জি আর স্কোয়ার লিখতে পারি না?
জি আর স্কোয়ার নিচে আর প্লাস এস এর আর প্লাস এস, বুঝছো? এখানে দেখো মহাকর্ষ বিকর্ষের এই সূত্রগুলো ভালোভাবে পড়বা, কোনো সমস্যা হলে অবশ্যই পরের ক্লাসে দেখাইবা। তোমরা সবাই চেষ্টা করবা ভিডিওটা বেশি বেশি শেয়ার করার জন্য, লাইক করার জন্য, এবং তোমাদের পরিচিত যারা আছে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ফিউচার লার্ন স্কুলের সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ।